দেখাও। এই যে দুটো ধরেছি। ও মাথার একদম ভর্তি হয়ে যাচ্ছে। সিকিমের সিল্ক রুট ট্যুর, যেটা সবার কাছেই ঠিক স্বপ্নের মতো। সিল্ক রুটে কি কি দেখার আছে, পারমিট কিভাবে কোথা থেকে করতে হবে, পারমিটের কত টাকা লাগে, সঙ্গে কি কি রাখতেই হবে, কত খরচ, এসব ছাড়াও কোথায় কোন কোন হোমস্টেতে নাইট স্টে করা যাবে, এসব প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই থাকছে। শুধুমাত্র একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভীষণ এক্সাইটেড। সাইট সিইং করতে যাব সিল্ক রুট, যেটা সবার কাছেই একটা স্বপ্ন। আমরা এখন আছি মানখিমে। ব্রেকফাস্টে খাবো আলুর পরোটা, আর এই আলুর পরোটাই বেশ কয়েকটা সাথে করে নিয়ে আমরা বেরিয়ে যাব, কেননা ফিরতে ফিরতে অনেকটা সন্ধে হয়ে যাবে। রাস্তায় এটাই খেয়ে নেবো। 9:45 আমরা স্টার্ট করলাম। কতক্ষণ লাগে দেখি জুলুক পৌঁছতে। জিগজ্যাগ রোড ধরেই যাব। রংলি, কিষান বাজার, রংলি, ইস্ট সিকিম। এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে জুলুক। এখানটায় আমরা দাঁড়ালাম রংলি বাজারে। এখান থেকে আমরা অক্সিজেন ক্যান নিয়ে নেব। সব জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখছি, জ্যাকেট, সোয়েটার, এখানে সব বিক্রি হচ্ছে। এখান থেকে জিনিস কিনেও নেওয়া যায়। এই যে এই দোকান থেকে অক্সিজেন ক্যান নিয়ে নেবো আমরা। अच्छा, ये वाला सील तोड़ना है। जी, सील तोड़ना है। उसके बाद और उसके बाद ऐसा अंदर ऐसा होता है व्हाइट वाला ना, उसको इसमें लगाना है, बोले ना इसमें इंस्ट्रक्शन इधर है, फिलिंग डेट इधर है, एक्सपायरी इधर है। प्राइस कितना है? 500। क्वांटिटी 9 লিটার। আচ্ছা, এটা নিতে হয় সবাইকেই, জুলুক যাবার জন্য এটা সবাইকেই নিয়ে নিতে হয়। কলকাতায় 600 আর এখানে 500, 100 টাকা কম নিচ্ছে এখানে। এখান থেকে কিছু খাবারও খেয়ে নেওয়া যায়। এই যে জাস্ট এই রংলি বাজারের এখানে এই দোকান আছে, কেক, পেস্ট্রি, লস্যি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা বোধহয় ফালে, এটা এখান থেকে নিয়ে যেতে হয়। নিজেদের এটা কিছু ঝামেলা পোহাতে হবে না। আপনার হোমস্টের মালিক কিংবা গাড়ি যে আপনি ট্যুর এজেন্সির সঙ্গে আসছেন তারাই ব্যবস্থা করে দেবে এই পারমিটের। 1000 টাকা লাগে পারমিটের জন্য, এটা নিতেই হবে, নাহলে জুলুকে আপনি যেতে পারবেন না। অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে এইখানটায় দেখাতে হবে। এই যে চেকপোস্ট আছে, এখানে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে দেখাতে হবে, তারপরে আমাদের যেতে অ্যালাউ করবে। এবার এটাকে আমরা প্রেস করতে হবে। আমরা প্রেস করতে কিভাবে চেক করলো এটা? ওদের একটা মিটার আছে, হ্যাঁ, গোল মিটারটা এখানে লাগানো। হ্যাঁ, লাগিয়ে দেখলো যে ফুল কাঁটাটা ইয়ে অবধি আসছে কিনা, মানে অক্সিজেনটা ফুল লোডেড আছে কিনা। আচ্ছা, চেক করে নিয়ে তারপরে এখান থেকে অ্যালাউ করলো, আর তার সঙ্গে আমাদের পারমিটটাও চেক করে নিল। আচ্ছা, পুলিশ চেক করছে, এটা লিংটাম। সিল্ক রুটে আমাদের প্রথম দ্রষ্টব্য কিউখোলা ওয়াটারফল। কয়েকটা খাবারের স্টল এখানে আছে, জিপ লাইন অ্যাক্টিভিটি আছে, আর এখানে সিকিমিজ ড্রেস ভাড়া পাওয়া যায়। এইসব স্টলগুলোয় মোমো, থুকপা, চাউমিন, ম্যাগি, অমলেট এইসব ছাড়াও চা, কফি এখানে পাওয়া যায়। বোন বলছে যে এই জলটা খাওয়া যায়, জলটা খুব ভালো, মিনারেলস থাকে। এই যে ড্রেস কত করে? ড্রেস 100 করে। হ্যাঁ, একটা ছবি তুলবো ড্রেস পরে। হ্যাঁ, আসছি। এখানে সব এগুলো 2 টাকা করে চকলেট পাওয়া যাচ্ছে। ये भी 2 रुपया। ये 5 है, এটা 5 টাকা, এটা 10 টাকা, ये 10, এটা 10 টাকা। কিউখোলা ওয়াটারফল দেখে সিল্ক রুট ধরে আরো এগিয়ে চললাম। সিল্ক রুট দুভাবে ঘোরা যায়। সিলারি গাঁও, আরিটার, কদম চেন, জুলুক এইসব জায়গা দিয়ে
থাম্বি নাথাং ভ্যালি হয়ে নাথুলা, ছাঙ্গু, গ্যাংটক এইভাবে ঘোরা যায়, অথবা ঠিক উল্টোটাও করা যায়। এইসব জায়গাগুলোতে প্রচুর হোমস্টে আছে। আগে থেকে প্ল্যানিং করে এক একটা জায়গায় নাইট স্টেও করে নেওয়া যায়। আগে এই রাস্তা দিয়ে মূলত রেশম তন্তু ব্যবসার জন্য পরিবহন করা হতো, তাই এই রাস্তার নাম হয়েছে সিল্ক রুট। কথা বলতে বলতে আমরা চলে এলাম পদমচেন। এখানেও থাকবার জন্য প্রচুর ব্যবস্থা আছে। রাস্তা তৈরি হওয়ার কারণে মাঝে মাঝেই আমাদের দাঁড়িয়ে 10-15 মিনিট মতো ওয়েট করতে হচ্ছিল। এর পরের দ্রষ্টব্য পদমচেন ইকো নেচার পার্ক। এই পার্কের এন্ট্রি ফি 10 টাকা। এই জায়গাটা পুরোটাই পাইন গাছে ভর্তি। এবার দেখতে পেলাম অপূর্ব এক দৃশ্য। যে রাস্তা দিয়ে আমরা ঘুরে 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 ওপরে উঠেছি, সেই রাস্তায় ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমরা চলে এলাম জিগজ্যাগ রোড দেখার প্রথম ভিউ পয়েন্টে, নাম গানেক ভিউ পয়েন্ট। জিগজ্যাগ রোড দেখার আরো দুটো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, একটা হচ্ছে লুংথাম ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে এত সুন্দর জিগজ্যাগ রোডটা দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখানে একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, আমরা যেটা মিস করলাম। অপূর্ব অপূর্ব অপূর্ব, কিছু বলার ভাষা নেই। কি সুন্দর লাগছে জায়গাটা। ওইখানটায় রোদ আর এইখানটা মেঘ। আমরা ওই দিক দিয়ে এলাম, ঘুরে 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 আমরা এলাম। চোখের সামনে এতগুলো হেয়ারপিন দেখতে পেয়ে খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়েই রইলাম। সত্যিই তো, প্রকৃতির সঙ্গে যখন মানুষের শিল্প নৈপুণ্য মিলেমিশে একাকার হয়ে যায়, তখন তাকিয়ে থাকা ছাড়া আর কি বা করা যায়। এগুলো হচ্ছে চিকেন ফালে। চিকেন ফালে কত করে? बना देंगे তৈরি করে দিচ্ছে 60 রুপিস করে। এগুলো দারুণ টেস্টি হয়। চিকেন মোমো পাওয়া যায় 100 টাকায় 8 পিস। পুরো মেঘ, এইটা মেঘেদের রাজ্যে আমরা রয়েছি এখন। মেঘ ঘুরে ঘুরে যাচ্ছে। আমাদের ফালে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা ঝাল চাটনি আর মেয়োনিজ। এটা দারুণ টেস্টি হয় চিকেন ফালে। দেখতে চলে এলাম থাম্বি ভিউ পয়েন্ট। আমরা এখন 11,200 ফিট উচ্চতায় রয়েছি। খুব বেশি ঠান্ডা নেই, জায়গাটা তো ভীষণই ভালো। এইখান থেকে জুলুক আর জিগজ্যাগ রোড দেখতে অপূর্ব লাগে, কিন্তু প্রচুর মেঘ থাকার জন্য আমরা কিছুই দেখতে পেলাম না। অনেক সময় এটা হয় যে কোনো ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখতে পাওয়া যায় না। প্রসঙ্গত জুলুকের কয়েকটা হোমস্টের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। দূরের রাস্তা দিয়ে এলাম আমরা। এখান দিয়ে এসে যাব হচ্ছে ওই দিকটায়, আবার ঘুরে ঘুরে যাব। দেখতে চলে এসেছি নাথাং ভ্যালি, আর এখন স্নোফল হচ্ছে। ও, এটা আমরা ভাবতেও পারিনি। একদম অন্যরকম মেজাজ, পুরো স্নোফল হচ্ছে একদম। এটা পুরো অকল্পনীয়। এই যে এত সুন্দর দেখতে লাগছে, আর দেখুন আপনারা বুঝতে পারছেন না কি স্নোফল হচ্ছে। ছোট্ট একটা বরফের টুকরো পড়ে গেল হচ্ছে হাতে, বুঝতে পারছেন? ওরে বাবা, মানে এটা আমরা ভাবতে পারিনি। সত্যি এটা কল্পনার বাইরে ছিল। স্নোফলটা একটা উপরি পাওনা। এই যে ছোট ছোট গুঁড়ো পড়ছে বরফে। ওরে বাবা, ওরে বাবা, কালো পিচের ওপর বরফের গুঁড়ো। মারাত্মক ব্যাপার, এটা আমরা একদম ভাবতেই পারিনি। ভাবা যায় না। এই যে দেখাও, এই যে দুটো ধরেছি। ও মাথার একদম ভর্তি হয়ে জ্যাকেটের উপরে যাচ্ছে। আবার পড়েছে। এই ক্যামেরায় ভর্তি হচ্ছে।
এই হাতে দেখাও। এই যে দেখুন বন্ধুরা, স্নোফল দেখে আমরা এখন বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা এখন 13,500 ফুট উচ্চতায় রয়েছি। নাথাং ভ্যালিতেও থাকবার জন্য বেশ অনেকগুলো হোমস্টে আছে, কিন্তু এখানে অক্সিজেন লেভেল বেশ কম আর ঠান্ডাও অনেকটাই বেশি। নাথাং ভ্যালিকে পূর্ব ভারতের লাদাখ বলা হয়। ও মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও ভাবতে পারিনি ঠান্ডাও আছে, ভালো ঠান্ডা এখানে। আমরা দেখতে চলে এসেছি ওল্ড বাবা মন্দির। বাঁদিকের এই ছোট্ট রুমটায় জুতো খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাবা মন্দিরে যেতে হয়। লেখা আছে বাবাজি কা বাংকার। ভারত মাতার বীর সৈনিক বাবা হরভজন সিং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পরের ঘটনা খুবই রোমাঞ্চকর। একদিন তিনি কোনো একজনকে স্বপ্নাদেশে তার মৃতদেহের সন্ধান দেন এবং তার নামে একটি মন্দির তৈরি করতে বলেন। তার ইচ্ছানুসারে এই মন্দিরটি তৈরি হয়। তিনি এই বাংকারে ডিউটি করতেন। তার ব্যবহৃত পোশাক, তার চেয়ার, তার বিছানা সবই এই বাংকারে রয়েছে। এটি ওল্ড বাবা মন্দির। নাথুলা ও ছাঙ্গুলেকের কাছে আরেকটি বাবা মন্দির আছে, সেটি নতুন বাবা মন্দির। এবার নামছি, ওইখানটায় নামবো। ওপর থেকে ভিউটা এইরকম। এখানেও ভীষণ স্নোফল হচ্ছে। এখান থেকে এত কিশমিশ দিয়েছে প্রসাদ, তোমারটা দেখো, এত কিশমিশ দিয়েছে। এত ঠান্ডা এখানটায়, তার উপর আবার স্নোফল হচ্ছে। বেজিং 3,200 কিলোমিটার, ওয়াশিংটন 9,632 কিলোমিটার, পাঠানকোট, লাসা, থিম্পু, গ্যাংটক এখান থেকে 56 কিলোমিটার, আর নাথাং 3 কিলোমিটার। আমরা দেখতে চলে এসেছি কুকুপ লেক। এবার কিন্তু জোরে স্নোফল আরম্ভ হয়েছে, একদম খুব জোরে স্নোফল হচ্ছে, একটু মানে তুলনামূলক বড় বড় করছে। চল এখানটা দিয়ে চলো কুকুপ লেকটা দেখি। স্নোফল হচ্ছে এত জোরে, পুরো লেকটা হাতির মতো দেখতে। কুপুপ লেকটা ভালোভাবে খেয়াল করুন, দেখলে মনে হবে যেন ডান দিকটা হাতির সুর আর বাঁ দিকটা হাতির লেজ। সেই জন্য এই লেককে বলা হয় এলিফ্যান্ট লেক। আমরা এখন রয়েছি 13,066 ফুট উঁচুতে। ভীষণ ঠান্ডা, মাঝে মাঝে স্নোফল বাড়ছে আবার কমছে। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে গ্যাংটক যাওয়া যায়, মোটামুটি 59 কিলোমিটার। আমরা কুপুপ পৌঁছলাম, 3টে বাজলো পৌঁছতে। এবার আমরা খিমের দিকে ব্যাক করছি, দেখি কতক্ষণ লাগে ব্যাক করতে। মানে 8:45 বেরিয়ে 3টের সময় আমাদের সাইট সিইং কমপ্লিট হলো। এবার ব্যাক করছি আমরা। আর রাস্তাতে মাঝে মাঝেই দেখছি বরফ জমে রয়েছে। ভীষণ ভালো ওয়েদার পেয়েছি আমরা, খুব ঠান্ডা, একদম পুরো চিল। মানে হাতে যে গ্লাভস পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা পেয়েছি আমরা। সিল্ক রুট সাইট সিইং এর একটা বাজে অভিজ্ঞতার কথা আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এই সাইট সিইং এ ড্রাইভার খুবই বাজে পেয়েছিলাম। প্রত্যেকটা স্পটে গিয়ে আমাদের ভীষণ তাড়া দিচ্ছিল, অথচ ও নিজে হচ্ছে একজন চেইন স্মোকার, সমানে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে স্মোকিং করছিল। কুপুপ দেখার পরে ও আমাদের বলল যে আমরা নাথুলা, ছাঙ্গু এগুলো যাব নাকি। আমরা বললাম যে তুমি তো বললে যে 5টার সময় রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তো আর ফিরতে পারবো না। বলছে না, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। অথচ আমাদের নাথুলা, ছাঙ্গু আগে ঘোরা ছিল, তাই আমরা ওইটা আর গা করলাম না। এই কারণেই আমি এর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আপনারা আমাকে কমেন্ট করলে আমি ভালো ড্রাইভারের সন্ধান আপনাদের দিতে পারি। তবে হ্যাঁ, একটা ভালো দিক আমি অবশ্যই বলবো যে এই মেঘের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসছে, যে ওর একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। একটু এদিক ওদিক হলেই যেখানে গাড়ি খাদে চলে যেতে পারতো। জুলুকের যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ।
আপনারা নিজেরা ড্রাইভ করবার রিস্ক একদমই নেবেন না। যাদের নিজেদের গাড়ি আছে নিজেরা একদমই ড্রাইভ করে আসবেন না। মানে এখান থেকে ড্রাইভার নিতে পারেন, আর না হলে এখান থেকেই গাড়ি আপনারা ভাড়া করে নেবেন। খুব সাবধানে আসতে হবে, অনেক থেমে থেমে যেতে হবে। আর তাছাড়া আমরা তো এলাম যখন, পুরো মেঘেদের রাজ্য দিয়ে মনে হচ্ছে আসছি। কিচ্ছু একদম ভিজিবিলিটি প্রায় জিরো, ভীষণ কিচ্ছু দেখা যাচ্ছে না। নিজেরা একদম গাড়ি না চালানোই ভালো। আর রাস্তাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি অবস্থা, দেখুন এইরকম হচ্ছে রাস্তার অবস্থা। এর থেকেও খারাপ হয়েছে। এই যে ভাঙা ভাঙা পুরো, এর থেকেও খারাপ। থেমে থেমে আসতে হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে যার জন্য। সিল্ক রুট সাইট সিইংয়ে আমাদের গাড়ি ভাড়া লাগলো 3200 টাকা। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি যোগ্য মনে হয় তাহলে চ্যানেলের জয়েন বাটন প্রেস করে চ্যানেলের মেম্বার হতে পারেন। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।